নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কাল যে 1 আগস্ট, এই 1 আগস্ট থেকে ঢুকবে কিনা। তাহলে এই ভিডিওতে আমরা অনেকগুলো প্রশ্ন কভার করেছি, যার মধ্যে সব থেকে বড় প্রশ্ন যে 1 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকাটা ঢুকবে কিনা এবং কাদের ঢুকবে, অর্থাৎ কারা এই টাকাটা পেতে পারেন। এছাড়া যাদের স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তারা আগস্ট মাসে টাকা পাবে কিনা, আগস্টে কি একসাথে 9,000 টাকা দেওয়া হতে পারে, কারা আগস্ট মাসে টাকা পাবেন না, জুলাইয়ে টাকা পেলেও আগস্ট মাসে কেন টাকাটা বন্ধ হয়ে যেতে পারে, এছাড়া যে রিভেরিফিকেশন হচ্ছে সেখানে কারা বাদ যাচ্ছেন, কাদের টাকা বন্ধ হয়ে যাচ্ছে চিরতরে, কোন ভুলগুলো করলে আপনার আবেদন পার্মানেন্ট বাতিল হতে পারে, যাদের এখনো ভেরিফিকেশন হয়নি তারা কি করবেন, তাদের কি করা উচিত। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে A to Z স্টেপ বাই স্টেপ জানবো। তাই আপনি যদি এখনো জুন বা জুলাই মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখুন, আপনি বুঝতে পারবেন যে আপনি আগস্ট মাসের কত তারিখ নাগাদ টাকাটা পেতে চলেছেন। শুরু করা যাক, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। এছাড়া আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। চলুন শুরু করি। প্রথমে জানবো, কাল হচ্ছে 1 আগস্ট। তো কাল থেকে বা 1 আগস্ট থেকে কি সবার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকতে শুরু করবে? কি বলা হয়েছে যে না, একদমই না, সবাই একসাথে টাকা পাবেন না, এমন কোনো সরকারি ঘোষণা নেই। মানে কাল 1 আগস্ট এই তারিখেই সবাই একসঙ্গে টাকা পাবেন এমন কোনো কথা নেই, এমন কোনো সরকারি ঘোষণা নেই। যখন জুলাই মাসে টাকা ছাড়া হয়েছিল তখনও কিন্তু ওই 1 জুলাইতে সবাই টাকা পায়নি, ধাপে ধাপে ধীরে ধীরে সবাই টাকা পেয়েছে। তাহলে আগস্ট মাসের 1 তারিখে কিছু লোকের টাকা ঢুকবে, কিন্তু সবাই ওই সেম দিনই একসঙ্গে টাকাটা পাবেন না। কারা আগস্ট মাসে টাকাটা পাবেন বা আগস্ট মাসের প্রথম দিকে টাকা পাবেন? যাদের আবেদন যাচাই সম্পূর্ণ হয়েছে এবং অনুমোদন মিলেছে তারা আগে টাকা পাবেন, অর্থাৎ যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাপ্রুভাল পেয়েছে তাদেরকেই আগে টাকা দেওয়া হবে। অনেক জায়গায় ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে, তাই 1 আগস্ট টাকা না এলেও ভয় পাওয়ার কিছু নেই। কারণ আগস্ট মাসের প্রথম সপ্তাহে 1 কোটিরও বেশি মহিলাকে টাকা দেওয়ার সরকারি লক্ষ্য, মানে গভর্নমেন্ট টার্গেট নিয়েছে যে প্রথম সপ্তাহে, তার মানে প্রথম সপ্তাহ যদি বলি তাহলে আগস্ট মাসের 1 তারিখ থেকে, মানে 1 আগস্ট থেকে 7 আগস্ট, এই 7 দিন টানা 7 দিন টাকা ঢোকার কাজ চলবে বা টাকা দেওয়ার কাজ চলবে। 3,000 টাকা করে কত? 1 কোটি মহিলাদেরকে। তাহলে আপনি যদি 1 আগস্টই টাকা না পান তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, আপনার টাকা 7 আগস্টের মধ্যে ঢুকে যেতে পারে। কারণ সরকারি লক্ষ্য রয়েছে 1 কোটি মহিলাকে 7 দিনের মধ্যে টাকা দেওয়া হবে আগস্ট মাসে। তাহলে 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট, 4th, 5th, 6th, 7th, তাহলে প্রথম সপ্তাহ মানে 1 আগস্ট থেকে 7 আগস্ট, এই 7 দিন ধরে টানা টাকা দেওয়ার কাজ চলবে। ধাপে ধাপে বিভিন্ন জেলাতে টাকা দেওয়ার কাজ চলবে। তাহলে আপনি যদি প্রথম দিনই টাকা পেয়ে যান তাহলে আপনার জন্য খুবই সুখবর। আপনাকে 7 দিন পর্যন্ত, আগস্ট মাসের 7 দিন পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, আপনি কিন্তু টাকাটা পেয়ে যেতে পারেন। পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে, আগস্ট মাসে সবাইকে একসাথে 9,000 টাকা দেওয়া হবে। এটা সত্যি কথা নয়, এটা একদমই গুজব। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে এই খবরটা ছড়িয়েছে। এমন কোনো সরকারি ঘোষণা নেই যেখানে বলা হয়েছে যে 9,000 টাকা দেওয়া হবে। এটা কিন্তু একদমই ভুয়ো খবর। এই 9,000 টাকা সবার জন্য বরাদ্দ নয়। 9,000 টাকার কথাটা কোন জায়গা থেকে এসছে? অনেকে বলছেন যে অনেকে এই 3 মাস যে টাকা দেওয়ার কথা, জুন, জুলাই, আগস্ট, কোনো মাসেই টাকাটা পাননি। মানে কেউ জুন মাসে টাকা পাননি, জুলাই মাসে টাকা পাননি। তাহলে জুন মাসের 3,000 প্লাস জুলাই মাসের 3,000 এবং আগস্ট মাসে যে 3,000 টাকা ঢুকবে, তাহলে 3 মাসে 3,000 করে মোট 9,000 টাকা। এখান থেকে এই কথাটা এসে তো বলা হচ্ছে আগস্ট মাসে কি 9,000 টাকা একসঙ্গে দেওয়া হবে, এরকম কোনো সরকারি ঘোষণা নেই। তাই এই সমস্ত ফালতু খবরে বিশ্বাস করার কোনো দরকার নেই। 1 আগস্ট টাকা না এলে আবেদন বাতিল, এটাও কোনো কথা নেই। কারণ টাকা আপনার ধাপে ধাপে আসবে, যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই টাকা আসবে। তাহলে 7 আগস্ট পর্যন্ত টাকা ঢুকবে। তাহলে এই যে 9,000 টাকা দেওয়া, জুন মাসের 3,000, জুলাই মাসের 3,000 এবং আগস্ট মাসের 3,000 মিলিয়ে মোট 9,000 টাকা, এই হিসাব শুধুমাত্র তাদের জন্য যাদের আগের কিস্তি টাকা বাকি আছে এবং সরকার পরে একসাথে দেবে। তো সরকার তো কোথাও বলেনি যে আপনি যদি জুন মাসে টাকা না পেয়ে থাকেন, জুলাই মাসে টাকা না পেয়ে থাকেন, তাহলে ওই বকেয়া টাকাটা আমরা একসাথে আগস্ট মাসে দেবো, এরকমটা কোনো ঘোষণা নেই। তাই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে যে সমস্ত ভিডিও দেখছেন যেখানে যদি দাবি করা হয়ে থাকে যে না 9,000 টাকা পাবেন, সেটা ভুয়ো খবর। কিন্তু বেশিরভাগ লোকজন কিন্তু এটাই বলছে 9,000 টাকা দেওয়া হবে না,
আমরাও বলছি কোনো টাকা এক্সট্রা আপনি পাবেন না, কারণ 3,000 টাকা দিতে গিয়েই সরকার হিমশিম খাচ্ছে, সেখানে একসঙ্গে 9,000 টাকা দিলে সরকার ফুতুর হয়ে যাবে। আগস্ট মাসে টাকা পেতে দেরি কেন হতে পারে? দেখুন, মূল কারণ টাকা পাওয়ার দেরি হচ্ছে তার মূল কারণ যাচাইকরণ বা ভেরিফিকেশন। যাদের নাম এই যে আমি তালিকা বলছি, এই তালিকায় পড়ছে, তাদের টাকা পেতে দেরি হতে পারে। কাদের? ভেরিফিকেশনের সময় যাদের কি এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তাদের টাকা পেতে দেরি হতে পারে। যাদের তথ্যে সমস্যা পাওয়া গেছে এবং ওই সমস্যার জন্য ভেরিফিকেশন সফল হয়নি বা ফেইল হয়েছে, তাই ফর্মটাকে অ্যাপ্রুভ করেনি, যেহেতু আপনার ফর্মে বা তথ্যে সমস্যা, ওই জন্য অ্যাপ্রুভাল করতে পারেনি, তাহলে তাদের টাকা পেতে দেরি হতে পারে। এছাড়া যাদের আবেদন এখনো যাচাই চলছে, মানে যাদের ভেরিফিকেশন এখনো হয়নি, ভেরিফিকেশন প্রসেস চলছে, তাদের কিন্তু টাকা পেতে একটু দেরি হতে পারে। আগস্ট মাসের ওই 1 থেকে 7 দিনের মধ্যে টাকা নাও পেতে পারে। এছাড়া তাদের আবেদন সাময়িকভাবে হোল্ডে রাখা হয়েছে, তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। কাদের আবেদন হোল্ডে রাখা হয়েছে আপনারা জানেন, যারা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এই সমস্ত ক্যাটাগরির যারা চাকরি করেন, তারা তো সরকার থেকে মাসিক নিয়মিত বেতন পান, তবে তাদের আবেদন হোল্ডে রাখা হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না এখন। পরে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের বাতিল করবে চিরতরে, নাকি তাদেরকে টাকা দেওয়া হবে। তবে এই সমস্ত কারণবশত আগস্ট মাসে আপনার টাকাটা ঢুকতে দেরি হতে পারে। আচ্ছা, কোন ভুলে আবেদন বাতিল, মানে পার্মানেন্ট আপনার আবেদন বাতিল হতে পারে কোন কোন ভুল করলে? আবেদন বাতিল হওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে ইচ্ছা করে ভুল বা মিথ্যে তথ্য দিলে আপনার আবেদন বাতিল করবে। একই পরিবার থেকে একাধিক বারবার, মানে কন্টিনিউ অনেকবার আবেদন করেছেন, সরকারের নিয়ম অনুযায়ী অযোগ্য হওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য লুকানো, তাহলে সরকার যে সমস্ত শর্ত দিয়েছে তাই যদি আপনি তার বাইরে বলেন তাহলে আবেদন বাতিল হবে। আধার, ব্যাংক বা অন্যান্য নথিতে বড় কোনো ভুল থাকলে আপনার আবেদন বাতিল হতে পারে। আচ্ছা, সংশোধন, ছোট টাইপিং ভুল থাকলে অনেক ক্ষেত্রে সংশোধনের সুযোগ থাকে, যেমন কি অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মী যারা ইনকোয়ারি অফিসার, তাদের কাছে এডিট করার অপশন আছে, তারা ছোটখাটো মাইনর চেঞ্জেস করে দেবে, আপনার সংশোধন করে দেবে। বড় কোনো ভুল থাকলে আপনাকে নিজে বিডিও, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি দিয়ে ফর্ম জমা করে অথবা ডকুমেন্ট দেখিয়ে সেই ভুলগুলো সংশোধন করতে হবে। তাহলে সংশোধন করার সুযোগ পেলে আপনার ফর্মটা অ্যাপ্রুভাল হবে। এই যে 6টা কারণ, এই 6টা কারণের জন্য আপনার আবেদন পার্মানেন্ট বাতিল হয়ে যেতে পারে। কি কি? সরকারি চাকরিজীবী, আগেও জানেন এখনো জানেন, মানে আগেও বলেছি যে পরিবারের কেউ বা আবেদনকারী নিজে যদি সরকারি চাকরি করে আবেদন বাতিল হবে। তার পরিবারের কেউ যদি সরকারি পেনশন পায় তাহলে আবেদন বাতিল হচ্ছে। বেশি যদি ইনকাম করে, নতুন নিয়ম হয়েছে অন্নপূর্ণার, যে 1 লাখ টাকা যদি আপনি মাসিক ইনকাম করেন তাহলে বছর হচ্ছে 12 লাখ টাকা, তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়া যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলে আবেদন বাতিল হবে। অন্যান্য প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে না, অর্থাৎ দুটো প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে না। এছাড়া যদি আপনি জালিয়াতি করেন, মানে অন্নপূর্ণা যোজনার টাকা 3,000 টাকা নেওয়ার লোভের জন্য যদি ভুল তথ্য দিয়ে জালিয়াতি করে ফর্ম ফিল আপ করে টাকা নিয়ে থাকেন, তাহলে আপনার আবেদন তো বাতিল হবেই। আপনি যদি টাকা পেয়েও থাকেন, টাকা ফেরত দিতে হতে পারে। ইভেন আগস্ট মাস থেকে আপনার টাকা বন্ধ হয়ে যাবে। এরপরে দেখুন, চুক্তিভিত্তিক কর্মী, যেমনটা কি বললাম কেবল, যে তাদের আবেদন হোল্ডে রাখা হয়েছে। তো এই সমস্ত কারণের মধ্যে পড়লে আপনার আগস্ট মাসে টাকা ঢুকবে না, ইভেন আপনার পুরো আবেদনটাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, জুলাইয়ে টাকা পেলেও আগস্টে টাকা পাওয়াটা নিশ্চিত নয়, অনিশ্চিত। মানে যারা জুলাই মাসের অনলাইনে আবেদন করার পরও 3,000 টাকাটা পেয়েছেন, তাদের কিন্তু আগস্ট মাসেও টাকাটা না ঢুকতে পারে। এইরকমটা কেন? এর কারণ হচ্ছে, বলা হয়েছে যে অনেকে আবেদন করেছিলেন প্রথম দিকে অনলাইনে, সরকার সময় পায়নি, মানে যথেষ্ট সময় পায়নি সেই সমস্ত আবেদনগুলোকে প্রপার ভাবে ভেরিফিকেশন করার। তাই ওই যে টাকা দেওয়ার লিস্ট, মানে জুলাই মাসে যে টাকা দিয়েছে, সেই টাকা দেওয়ার মধ্যে অনেক অযোগ্যরাও পড়ে গেছেন। এটা সত্যি কথা, আপনারা নিজেরাও জানেন যে অনেক অযোগ্য ব্যক্তিও কিন্তু টাকা পেয়েছেন। এবার এখন যারা টাকা পেয়ে গেছে অলরেডি জুলাই মাসে, তাদের কিন্তু আবার পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে, মানে রিভেরিফিকেশন করা হচ্ছে। এই রিভেরিফিকেশন করার সময় যদি দেখা যায় যে কোনো ব্যক্তি অযোগ্য, তাহলে তার আবেদনটা কন্টিনিউ বাতিল। মানে জুলাই মাসে আপনি 3,000 টাকা পেয়েছেন, এইবার ভেরিফিকেশন করার পরে যদি আপনি অযোগ্য হন, আগস্ট মাস থেকে আপনার টাকা বন্ধ এবং ফর্মটাও বাতিল করে দেওয়া হবে। তো সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। তো কি বলা হয়েছে, অনেকে জুলাই মাসে টাকা পেয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে আগস্ট মাসেও আপনি নিশ্চিতভাবে টাকা পাবেন। কারণ এখন অনেক জায়গায় আবার যাচাই চলছে, আবার যাচাই মানে ভেরিফিকেশনের হয়ে গেছে, তারপরেও টাকা যারা পেয়ে গেছেন তাদের কিন্তু রিভেরিফিকেশন হচ্ছে। এই রিভেরিফিকেশনে কি দেখা হচ্ছে? দেখা হচ্ছে আপনি যোগ্য কিনা। ঠিক আছে, যদি যোগ্য হয়ে যান তাহলে আপনার আবেদন যেমন আছে সেরকম আপনি আগস্ট মাস থেকে টাকাটা পেতে শুরু করবেন। এইবার এই রিভেরিফিকেশন করার সময় যদি অযোগ্য প্রমাণিত হন, তাহলে আগস্ট মাসে টাকাটা পাচ্ছেন না, ইভেন আপনার আবেদন বাতিল হতে পারে। এবার এই রিভেরিফিকেশন কিভাবে হচ্ছে? একটা ফর্ম দিচ্ছে কোথাও কোথাও, সেই ফর্মে কিছু তথ্য ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে এবং ওই ফর্মের বেসিসে আপনাকে
অ্যাপ্রুভাল করবে বা রিজেক্ট করে দেবে। তাহলে আপনি যদি টাকা পেয়ে থাকেন অন্নপূর্ণা যোজনায় জুলাই মাসে, তাহলে আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের ওদিকে রিভেরিফিকেশন হচ্ছে কিনা। যদি রিভেরিফিকেশন হয় তাহলে কিভাবে রিভেরিফিকেশন প্রসেসটা করছে। তাহলে যারা জুলাই মাসে টাকাটা পেয়ে গেছেন তারা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবেন না। আপনার এলাকায় একবার খোঁজ নিন যে রিভেরিফিকেশন প্রসেসে কোনো ফর্ম ফিল আপ জমা দিতে হচ্ছে কিনা। এছাড়া রিভেরিফিকেশন একটা লিস্ট বেরিয়েছে, মানে ধরুন যে জুলাই মাসের যে লিস্টটা, জুলাই মাসে টাকা পেয়েছেন, সেই জুলাই মাসে টাকা পাওয়ার যে লিস্ট, ওই লিস্ট থেকে কাদেরকে রিভেরিফিকেশন করতে হবে সেই একটা লিস্ট এসছে। এবার এই রিভেরিফিকেশন লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু ভেরিফিকেশন চলছে, মানে রিভেরিফিকেশন চলছে। তাহলে আপনি আগে জেনে নিন রিভেরিফিকেশন লিস্টে আপনার নাম আছে কিনা, তাহলে আপনাকে রিভেরিফিকেশন করতে হবে। এবং এটা না করলে কিন্তু আপনি টাকা পাবেন না। তাহলে অতি সত্বর ভিডিও পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি যে এরিয়ায় থাকেন সেখানে খোঁজ নিন কিভাবে এবং কোথায় যাতায়াত হচ্ছে। দেখুন সব জায়গায় কিন্তু একই নিয়মে ভেরিফিকেশন হচ্ছে না। ভেরিফিকেশন কাদের হচ্ছে? যাদের বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে আছে, মানে জুলাই মাসের প্রথম দিকে সবার এক ধারছে রিজেক্টেড দেখাচ্ছিল, তারপরে সরকার বলছে না রিজেক্টেড না, এটা আমাদেরই গ্লিচ, মানে আমাদেরই সার্ভারের প্রবলেম, আমরা আবার ভেরিফিকেশন করব। তখন গিয়ে আন্ডার ইনকোয়ারিতে গেছে সবার স্ট্যাটাস, এবং তখন থেকে এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারিতেই আছে। এই আন্ডার ইনকোয়ারি থাকাকালীন যেভাবে ভেরিফিকেশন হচ্ছে সেই প্রসেসগুলো বলে দিচ্ছে। অনেকের বাড়িতে গিয়ে, অর্থাৎ সরকারি কর্মীরা, আশা কর্মীরা, যাদেরকে আমরা ইনকোয়ারি অফিসার বলছি, তারা বাড়িতে গিয়ে গ্রাউন্ড লেভেলে ভেরিফিকেশন করছে। অনেককে সরাসরি ফোন কল করছে। এবার ফোন কল কিন্তু রাত 9টা 10টার সময় যেতে পারে, তার কারণ সরকারি আধিকারিকরা ওভার টাইম করছে। মানে যেহেতু সরকারের ওপর থেকে নির্দেশ আছে 10 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, তাই রাত 9টা 10টার সময় কিন্তু ফোন করছে, মানে ওভার টাইম করে এই ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করছে। এছাড়া কাউকে ব্লক অফিসে ডেকে ভেরিফিকেশন করছে, আবার কোথাও পৌরসভায় ডেকে কিন্তু ভেরিফিকেশন করছে। তো মূলত এই 4টে প্রসেসে ভেরিফিকেশন চলছে। এবার আপনি কমেন্ট করে জানান যে আপনার ভেরিফিকেশন হয়েছে কিনা এবং কোন প্রসেসে আপনার ভেরিফিকেশনটা হয়েছে। যদি ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে সেটাও আমাদেরকে জানান, এবং সেটাও আমরা বলে দেবো যে ভেরিফিকেশন না হলে আপনি অবশ্যই টাকা পাবেন কিনা। দেখুন ফোন কল করে বা বাড়িতে এসে কি কি তথ্য যাচাই করছে। এক হচ্ছে পরিবারের তথ্য। পরিবারের তথ্যের মধ্যে পড়ছে আপনার পরিবারের কোনো মেম্বার সরকারি চাকরি করে কিনা, কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা। এছাড়া আপনার ভোটার কার্ডের তথ্য দেখছে, আধার সংক্রান্ত তথ্য দেখছে, এবং আপনার বাড়ির তথ্য দেখছে, মানে আপনার জমি আছে কত পরিমাণ, ঠিক আছে। এর সঙ্গে দেখছে আপনার 3টের বেশি রুম আছে কিনা, পাকা বাড়ি আছে কিনা, এইগুলো দেখছে। এবং এই রিলেটেড ডকুমেন্টও চাইতে পারে। তো এই সমস্ত ডিটেল আপনি সঠিকভাবে পূরণ করে যদি ফিল আপ করেন এবং আপনি যোগ্য হলে টাকাটা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আবেদন যে স্ট্যাটাস, তার মানে কি? আন্ডার ইনকোয়ারি মানে আবেদন এখনো যাচাই চলছে। আন্ডার প্রসেস মানে আবেদন প্রক্রিয়া এর মধ্যে রয়েছে, প্রসেসের মধ্যে আছে। অ্যাপ্রুভ মানে আবেদন অনুমোদিত হয়েছে এবং পেমেন্ট প্রসেস মানে টাকা পাঠানো শুরু হয়ে গেছে। আর রিজেক্টেড মানে আবেদন বাতিল করবে। এখনো পর্যন্ত কোনো স্ট্যাটাসের চেঞ্জেস আপনারা দেখতে পারবেন না। আপনারা যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি। এবার দেখুন এই যে মহিলা ফাইজান বিবি, তার যে টেম্পোরারি আইডি শুরু হচ্ছে এখান থেকে, এনার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, মানে আপনি চেক করলে আপনি এটাই দেখতে পারবেন। কিন্তু সেম মহিলার দেখুন এই হচ্ছে টেম্পোরারি আইডি ফাইজান বিবি, সেম মহিলা আবেদন কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে কি অ্যাপ্রুভ। তাহলে এখানে আন্ডার ইনকোয়ারি, এখানে অ্যাপ্রুভ, এটা এরকমটা কেন দেখাচ্ছে? তার কারণ এই যে পোর্টালটা social registry.wb.gov.in, যেখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করেন, এইটা সাধারণ মানুষজনদের জন্য, মানে আমি আপনি এদের জন্য। এদের এখনো স্ট্যাটাস আপডেট হয়নি বা স্ট্যাটাস লেটেস্ট স্ট্যাটাস দেখার যে অপশনটা সেটা সরকার চালু করেনি। সেই অপশনটা কাদের কাছে আছে? লেটেস্ট স্ট্যাটাস দেখার অপশনটা আছে এই ইনকোয়ারি অফিসারদের কাছে। মানে যারা সরকারি অফিসার তাদের তো আলাদা অফিসিয়াল আইডি হয়, সেটা দিয়ে লগ ইন করে তারা লেটেস্ট যে স্ট্যাটাস সেটা দেখতে পারে। যেমন এনার অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেলেও কিন্তু ইনি দেখতে পারবেন না, এটা শুধুমাত্র ইনকোয়ারি অফিসাররা দেখতে পারবেন। তাহলে অ্যাপ্রুভ হয়ে গেছে মানে টাকা পেয়ে গেছে, মানে পাবেন আগস্টে। তাহলে যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এদের মধ্যে বেশিরভাগ, মানে 90% মহিলাদের আবেদন কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং তারা কিন্তু আগস্ট মাসের 1 সপ্তাহের মধ্যে, মানে 7ই আগস্টের মধ্যে তারা কিন্তু টাকাটা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনার আন্ডার ইনকোয়ারি আপনি তো বাড়ি বসে চেক করতে পারছেন না। আপনি যদি চান যে লেটেস্ট আপডেট জানতে, আপনার আবেদন অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো সেটা যদি জানতে চান, তাহলে আপনার এলাকার যে এনকোয়ারি অফিসার আছে, সেটা আপনার বিডিও অফিসে থাকতে পারে, আশাকর্মী হতে পারে, পঞ্চায়েতে হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে। সেখানে আপনি কি করবেন, আপনার ফোন নাম্বার, আধার নাম্বার এবং এই যে টেম্পোরারি আইডি, অনলাইনে অ্যাপ্লাই করার পরে যে টেম্পোরারি আইডি হয়েছিল, এটা নিয়ে যাবেন। গিয়ে ওনাকে বলবেন যে আপনার স্ট্যাটাসটা চেক করে দিতে। ওরা আপনার নামটা সার্চ করে লেটেস্ট স্ট্যাটাসটা আপনাকে বলে দেবেন। আর যদি অ্যাপ্রুভ দেখায় তার মানে আগস্ট মাসে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি স্ট্যাটাসটা চেক করবেন। আপনি নিজে করতে পারবেন না, সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে তারা করে দেবে। আচ্ছা, যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি তারা কি করবেন? মানে মোবাইল নাম্বার আপনাকে চালু রাখতে হবে, কারণ
অফিস থেকে ফোন হলে অবশ্যই রিসিভ করবেন, ভেরিফিকেশন কল মিস করবেন না। অনেকের ক্ষেত্রে কিন্তু রাত 9টা বা 10টার পরেও কিন্তু ভেরিফিকেশন অফিসাররা বা সরকারি আধিকারিকরা কল করে ভেরিফিকেশন করছে। সমস্ত ডকুমেন্ট ইতিমধ্যে রেডি রাখবেন, আধার, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই ইতিমধ্যে রেডি রাখুন। প্রয়োজন হলে যদি আপনার কাছে ফোন না আসে বা ফোন এসেছে আপনি রিসিভ করতে পারেননি, তাহলে ব্লক বা পৌরসভায় নিজে থেকে যোগাযোগ করুন যে আমার এখন ভেরিফিকেশন হয়নি, আমার ভেরিফিকেশন কিভাবে হবে। আর সঠিক তথ্য দেবেন, ভেরিফিকেশনের সময় কোনো ভুল বা মিথ্যা তথ্য দেবেন না। এবার দেখুন, ভেরিফিকেশন কিন্তু অনেকের আবার হয়নি, তাদের কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে এর মধ্যে। তার কারণ তাদের তথ্যে কোনো প্রকার ভুল নেই বা কোনো মিস্টেক নেই। যেহেতু সরকারি সার্ভার থেকে গ্লিচ হয়েছিল, যার জন্য তাদের রিজেক্টেড দেখালো, তাদের ভেরিফিকেশন করার প্রয়োজন নেই, কারণ তাদের সমস্ত কিছু ঠিক আছে। তাহলে আপনার যদি ভেরিফিকেশন না হয়ে থাকে, তাহলে এমনটা মনে করার কিছু নেই যে আপনার ভেরিফিকেশন হবে না বা আপনি টাকা পাবেন না বা আপনার আবেদন বাতিল হয়ে গেছে। হতে পারে আপনার ভেরিফিকেশন হয়নি এই জন্য যে সরকারি আধিকারিকরা আপনার আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ করে দিয়েছে। এবার সেটা জানার জন্য আপনাকে স্ট্যাটাসটা চেক করতে হবে। সেটা কাদের কাছে জানবেন? সরকারি আধিকারিকদের কাছে গিয়ে বলবেন স্ট্যাটাসটা চেক করে দিতে। যদি ভেরিফিকেশন না হয়, অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলেও কোনো চিন্তার কারণ নেই, আপনার ভেরিফিকেশন করার দরকারই পড়েনি। তাহলে শেষ কথা হচ্ছে, 1 আগস্ট মানে আগামীকাল থেকে কিছু আবেদনকারী টাকা ঢুকতে পারে, তবে সবাই একসাথে 3,000 টাকা পাবে এমন কোনো ঘোষণা নেই। 1 আগস্ট থেকে শুরু করে 7 আগস্টের মধ্যে এই টাকাটা দেওয়ার কাজ চলবে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের যে কিস্তিটা সেটা কিন্তু দেওয়া চলবে কবে থেকে? 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত। তাহলে 7 দিন পর্যন্ত অপেক্ষা করুন, আপনার টাকাটা আশা করি ঢুকে যাবে। এছাড়া 9,000 টাকা একসঙ্গে দেবে, এটা কোনো সরকারি ঘোষণা নেই, এটা ভুয়ো খবর। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে, আবেদন সব ঠিকঠাক থাকলে, অ্যাপ্রুভ হলে আপনি টাকাটা পাবেন আগস্ট মাসে। তাহলে গুজবে বিশ্বাস করবেন না, সরকারি আপডেটের প্রকাশ হওয়ার অপেক্ষা করবেন। আর নিয়মিত জেনুইন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগস্ট মাসে টাকা ঢোকা শুরু হলেই আমরা খবর পেয়ে যাব, সেই অনুযায়ী আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো আমরা এই চ্যানেলে দেবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।